আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই ভিডিওটিতে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স ফি কীভাবে জমা দিবেন সেই তথ্য নিয়ে সাজানো হয়েছে। এটি খুবই সহজ একটি পদ্ধতি। আপনারা এই ভিডিওটি দেখলে অনলাইন ফি নিজেই জমা দিতে পারবেন। এর জন্য প্রথমে আপনাদের যেটি করতে হবে তা হচ্ছে গুগলে গিয়ে বিএসপি লিখে সার্চ দিবেন। শুরুতেই দেখতে পাচ্ছেন বিআরটিএ সার্ভিস পোর্টাল অর্থাৎ ইউজার লগ ইন, এখানে ক্লিক করবেন। এরপর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। দর্শক, লগ ইন হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে। এবার দ্বিতীয় যে অপশন দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এখানে ক্লিক করবেন এবং আপনি যদি পাস করে থাকেন তাহলে এখানে কৃতকার্য লেখা ভেসে থাকবে। দেখুন, অপশনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখনও লাইসেন্স ফি পেইড, এই অপশনটি টিকমার্ক হয়নি, অর্থাৎ আপনাদের ফি প্রদান করতে হবে। দর্শক, এর জন্য আপনারা এখন ক্রস করে চলে আসি। তো এখানে যে দেখা যাচ্ছে দেখুন এবং পরবর্তী ধাপ, এখানে ক্লিক করুন। এরপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে, অর্থাৎ আপনার যাবতীয় তথ্য এখানে শো করবে। তো আপনারা একটু স্ক্রল করে নিচে নামলেই দেখতে পাবেন এখানে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযোগে একটি অপশন রয়েছে। এখানে সাধারণত পার্মানেন্ট দেয়া থাকে। তো আপনাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেসে থেকে থাকেন তাহলে এই অ্যাড্রেসেই ডাকযোগে আপনারা স্মার্ট কার্ড নিতে পারবেন। তাছাড়া এমনও যদি মনে হয় যে আপনারা এই অ্যাড্রেসে নেবেন না, আদার্স কোনো অ্যাড্রেসে নেবেন, তাহলে আদার্স সিলেক্ট করে আপনার গ্রাম, ঠিকানা এবং যাবতীয় তথ্য দিয়ে নিচে যে সংরক্ষণ করুন অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এছাড়াও আপনারা জাতীয় পরিচয়পত্র যে সংরক্ষণ করেছেন তা দেখতে পারবেন এখান থেকে, শিক্ষাগত যোগ্যতা, তাছাড়া মেডিকেল সার্টিফিকেট সব কিছু এখান থেকে দেখতে পাবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন অতিরিক্ত সংযুক্তি, অর্থাৎ সংযুক্ত করুন, অর্থাৎ আপনারা ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়ার পর যে ফর্মটি পেয়েছেন সেটি আপনারা সংযুক্ত করতে পারেন। এটা দিলেও হবে, অর্থাৎ না দিলেও হবে, তবে দিলে সবচেয়ে ভালো হয়। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি এটা সংযুক্ত করে ফেলেছি। দর্শক, এরপর আপনাদের যেটি করতে হবে তা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে। তো এখানেও আপনারা আপনাদের যাবতীয় ইনফরমেশনগুলো দেখতে পাবেন। সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা নিচে স্ক্রল করুন এবং দেখতে পাচ্ছেন এখানে যে টাকাগুলো ধরা হয়েছে, অর্থাৎ ফিগুলো ধরা হয়েছে তা এখানে দেখতে পাবেন। তো সর্বমোট টাকা লাগতেছে এখানে ৪৫৫৭ টাকা। সব কিছু ঠিক থাকলে এবং আপনার যদি মনে হয় যে আপনি ফি প্রদান করবেন তাহলে ফি জমা দিন, এই বাটনে ক্লিক করুন। দর্শক, এবার আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার রেজিস্ট্রেশনকৃত নাম্বারে, অর্থাৎ এই নাম্বারে যদি আপনারা পেমেন্ট কনফার্মেশন SMS পেতে চান তাহলে টিকমার্ক দিয়ে রাখবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে কত টাকা চার্জ করবে, অর্থাৎ একটু আগে দেখতে পাচ্ছেন যে আপনাদের মূল ব্যালেন্স যেটা সেটা হচ্ছে ৪৫৫৭ টাকা চার্জ করবে। এবং সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে মাধ্যমে টাকা দিবেন তার চার্জকৃত পার্সেন্টেজ, অর্থাৎ আমি বিকাশের মাধ্যমে টাকা পে করব, তো যার জন্য এখানে দেখাচ্ছে 1.5%, অর্থাৎ ৬৮ টাকার মতো একটা চার্জ করবে। তো আমি বিকাশের মাধ্যমেই পেমেন্টটা দিয়ে দিব, এখানে টিকমার্ক দিলাম। নিচে দেখতে পাচ্ছেন আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে টিকমার্ক দিবেন এবং আপনারা চাইলে এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়তে পারেন। তো আমার প্রয়োজন নাই, যার জন্য আমি পড়তেছি না। এরপর আপনাদের যেটি করতে হবে তা হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন নিশ্চিতকরণ বাটন রয়েছে, তো এখানে ক্লিক করবেন। দর্শক, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এটা কয়েক সেকেন্ড থাকবে। এরপর বিকাশ থেকে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মোট চার্জ কত হচ্ছে ৪৬২৫ টাকা। এবং এখানে আপনার বিকাশ নম্বরটি অ্যাড করবেন, অর্থাৎ যে নম্বর থেকে আপনারা পেমেন্টটা দিতে যাচ্ছেন সেই নম্বরটি অ্যাড করে কনফার্ম বাটনে ক্লিক করুন। এরপর বিকাশ নম্বরে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে, অর্থাৎ সেখান থেকে কোডটি আপনারা এখানে টাইপ করে দিয়ে দিবেন। কোডটি বসানোর পর আপনারা কনফার্ম বাটনে ক্লিক করবেন এবং আপনার বিকাশ যে পিনটি রয়েছে এখানে পিনটি টাইপ করবেন। তো পিনটি টাইপ করার পর আবারও আপনারা কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনাদের সরাসরি এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, অর্থাৎ আপনার বিআরটিএ সেবা বাতায়ন, অর্থাৎ একদম হোম বাটনে চলে আসবেন। তো এখান থেকে আপনাদের পেমেন্টটা সফল হয়েছে কিনা সেটি আপনারা যেভাবে যাচাই করবেন তা হচ্ছে আবার ড্রাইভিং লাইসেন্সের তথ্যের জন্য এখানে আবেদন যেটা আছে এখানে ক্লিক করুন। এরপর এখানে পেমেন্টটা হয়ে গেলে দেখবেন যে অনুমোদনের জন্য অপেক্ষামান এটা থাকবে এবং দেখুন অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আপনার লাইসেন্স ফিটা পেইড হয়ে গেছে।
এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনুমোদনের জন্য অপেক্ষমান। এটা বেশ কয়েকদিন সময় লাগতে পারে অনুমোদনের জন্য। তারা সব কিছু যাচাই বাছাই করে এটা অনুমোদন করে দেবে। বামে ফি জমার বিবরণে ক্লিক করলে আপনারা আপনাদের ফি জমার প্রিন্ট রিসিপ্টটা নিতে পারবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা নিজেই অনলাইন ফি জমা দিতে পারবেন। তো ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি ফ্রি সময়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।